বন্দি প্রতিদিন মাত্র একটি চালের দানা খেত। সে বাকি সব চাল জমিয়ে রাখতো। যখন তার খিদে পেত সে খাওয়ার জন্য পোকামাকড় ধরতো। অন্যান্য বন্দীরা তার এই আচরণ বুঝতে পারতো না। যখন রক্ষীরা দেখছিল না, ডিটার গোপনে একটি পেরেক লুকিয়ে রেখেছিল। তারপর সে পেরেকটি ঘষে একটি লম্বা ও সরু প্লেট তৈরি করলো। সেই রাতে রক্ষীরা চলে যাওয়ার পর ডিটার পেরেকটি ব্যবহার করে তার হাতকড়া খুলে ফেললো। সে অন্যান্য বন্দীদেরও তার সাথে পালানোর জন্য আমন্ত্রণ জানালো। ভোর হওয়ার সাথে সাথে ডিটার বাইরের পরিস্থিতি দেখার জন্য একটি আয়না বের করলো। সে দেখলো যে সব রক্ষীরা রান্নাঘরে জড়ো হয়েছে। পালিয়ে যাওয়ার জন্য এটি ছিল উপযুক্ত সুযোগ। ডিটার নিঃশব্দে সব অগ্নেয়াস্ত্র নিয়ে নিল এবং সেগুলো তার সঙ্গীদের মধ্যে বিতরণ করলো। সে সবার জন্য এমন ব্যবস্থা করলো যাতে রক্ষীদের দুদিক থেকে ঘিরে ফেলে কাবু করা যায়। তারপর ডিটার সামনের দিকে ছুটে গেল, কিন্তু সে দেখতে পেল যে কেবল একজন বন্দী তাকে অনুসরণ করছে। ডিটার জানতে পারলো যে বাকিরা ইতিমধ্যেই পালিয়ে গেছে। সে রেগে গিয়েছিল, কিন্তু এ নিয়ে ভাবার মতো সময় তার ছিল না। তারা দুজনে জঙ্গলের ভিতরে পালিয়ে গেল এবং নদীর তীরে পৌঁছালো। শক্তি বাঁচানোর জন্য তারা একটি ভেলা তৈরি করলো এবং নদীর স্রোতে ভেসে চললো। পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন।